কেমনভাবে দেখছেন এই বারুইপুরের এই নির্মম ঘটনাটাকে? দেখুন, বারুইপুরের ঘটনা আমাদেরকে খুব অবাক করেছে। এগুলো কিন্তু শান্ত সমাহিত জায়গা একেবারে। এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাও ১২ বছরের একজন কিশোরীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ১১ বছরের একজন কিশোরীর সঙ্গে, ওই ১০.৫ ১১ এই কিশোরীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা ভাবতেই পারিনি এই জায়গাতে। এবং যারা করেছে তাদেরকে পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয়নি, বরং দেখা গেল যে পাড়ার লোকজন ওই সিসিটিভি ফুটেজ থেকে যাদেরকে পুলিশের হাতে তুলে দিল, পুলিশ কিন্তু তাদেরকে সযত্নে তারা যাতে মুক্ত হতে যায় এবং কোনো একটি রাজনৈতিক দলের তাদের মদতপুষ্ট এই কাজটা করলো, এটা কিন্তু আমাদের বিস্মিত করেছে। মানুষ কালকের ক্ষুব্ধ হয়েছে কিন্তু এই কারণে। মানুষের ক্ষোভের একটা কারণ, তাদের গ্রামের একটা ছোট্ট মেয়ে মারা গেছে এবং তার থেকেও পুলিশের ভূমিকা, তারা যেভাবে ওই দুষ্কৃতীদের পালিয়ে যেতে সাহায্য করলো, এটা কিন্তু মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়েছে। কারণ তারাই তো তাদেরকে ধরিয়ে দিয়েছিল, অথচ তাদেরকে ছেড়ে দিল। এখন তারা আশ্বাস দিয়েছেন, ওপর থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি যে ভরসাহীনের কথা বলছেন, সেই ভরসা এরা খুব পেয়েছেন বলে কিন্তু আমার মনে হয়নি। তারা বলছেন ভরসাহীন, গভর্নমেন্টে আসার আগে তারা এই স্লোগান দিয়েছিলেন, প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন, কিন্তু কি ভরসা তারা পেলেন সে কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরাও বুঝতে পারছি না যে আমরা কোন ভরসার জায়গায় আছি। পুলিশ যদি নিজের মেরুদণ্ড সোজা করে প্রশাসনিক যে নিরপেক্ষতা সেটা যদি বজায় না রাখতে পারে, ওই যে অনিকেত মাহাতো পুলিশের একটা মেরুদণ্ড উপহার দিয়েছিল না, এই সমস্ত পুলিশ বাহিনীকে মেরুদণ্ড উপহার দেওয়া উচিত। কারণ তারা মেরুদণ্ডহীন হয়ে যে যখন ক্ষমতায় আসছে তার একেবারে পদলেহন করছে। এইটা কখনো পুলিশের ভূমিকা হতে পারে না। আপনার প্রশ্নটা ঠিকই, যে জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু প্রশাসন চলে, প্রশাসন তাদের ট্যাক্সের টাকায় পোষিত হয়। সেই প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করতে পারে, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। সাধারণ মানুষের একটা মাত্র অবলম্বন থাকে, তখন আন্দোলন। যে আন্দোলন এখানকার মানুষ কালকের অত্যন্ত বলিষ্ঠভাবে করেছেন এবং যেভাবে সূর্যপুরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় যে মানুষ একেবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে। এই আন্দোলন দলমত নির্বিশেষে হয়েছে, এটাই সব থেকে বড় কথা। দল মত ধর্ম, এই ধর্মের কথাটা তো বারবার উস্কে দেয়, সেই ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত হননি, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আশার জায়গা। ফলে আমাদের দাবি হচ্ছে, আমরা আজকের থানায় ডেপুটেশন দেব, এই বারুইপুর থানায় আমরা ডেপুটেশন দেব বিকেলে। ফলে আমাদের পুলিশ প্রশাসনের 3টের সময় পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। নিরপেক্ষ ভূমিকা পালন করে কে যারা দোষী, যারা দায়ী, তাদের রং বিচার না করে আপনারা বিচার করুন, আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করুন। এবং যে পুলিশ প্লাস যাদের মদতে এই যে 2 জন ছাড়া পেয়ে গেল, তাদেরও কিন্তু ছাড়া পাওয়া উচিত নয়, তাদেরও শাস্তির বিধান করা উচিত। পুলিশ প্রশাসন যে ক্ষমতায় আসে তার হয়ে কথা বলে, তার হয়ে কাজ করে, আর যারা ক্ষমতায় আসে বিরোধী থেকে, তারা আবার ক্ষমতা আসার পরে সেই পুলিশকে প্রশংসা করে। এই ম্যাজিকটা কিভাবে হয়? এই ম্যাজিকটা হচ্ছে পুলিশকে তারা নানাভাবে ব্রাইব করে, এটা ছাড়া বলা যাচ্ছে কোনো উপায় নেই। তাদেরকে নানা রকম ব্রাইব করে, কিন্তু পুলিশের তো তার মেরুদণ্ডটা তো সোজা রাখা দরকার। এই মেরুদণ্ডটা সোজা রাখবে কে? এটা তো তার নিজের ভূমিকা থাকবে, প্রশাসনের নিজের ভূমিকা থাকবে। প্রশাসন যদি পদলেহন করতে চায় তাদের নিজেদের সুবিধের জন্য, ব্যক্তিগত সুবিধের জন্য, প্রশাসনিক কোনো ব্যক্তির বা পুলিশের কোনো অফিসারে তার ব্যক্তিগত সুবিধার জন্য যদি এই কাজটা করে, তাহলে মানুষের প্রতিবাদ করা ছাড়া, আন্দোলন করা ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না। তার মধ্য দিয়েই বাধ্য করবে, যেমন করে আরজি করে হয়েছে, যেমন করে পুলিশ কমিশনারকে ওখান থেকে সরাতে বাধ্য হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, ঠিক তেমন করে এই আন্দোলন এখানেও গড়ে তুলতে হবে। এই যে মিডিয়াকে আমরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ বলে থাকি, কামধুনি কাণ্ড ব্রেকিং নিউজ হয়, আরজি বলে দিনের পর দিন নিউজ হয়, কিন্তু বারুইপুরে সূর্যপুরে যে ঘটনাটা ঘটলো, আমরা মেনস্ট্রিম মিডিয়াকে দেখিনি। সেই জন্য কি আমাদের ভারতবর্ষের মিডিয়ার স্থান 157তম স্থানে রয়েছে? মিডিয়া কিন্তু কাল 4র্থ স্তম্ভের ভূমিকা পালন করেনি। আমি মিডিয়ার দিকে তাকিয়েছিলাম। 4র্থ স্তম্ভের ভূমিকা একটা সংসদীয় গণতন্ত্রে 4র্থ স্তম্ভের ভূমিকা কিন্তু মিডিয়া পালন করেনি।
আপনারাও মিডিয়ার, আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়েই আপনাদের যারা পরিচালনা করেন তাদের কাছে আমাদের আবেদন যে মিডিয়া যেন ওই চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন, নিউজ যেন ঠিকঠাক নিউজ যেন আনেন। কেবলমাত্র শাসক দলের তাদের বাইট যারা দিচ্ছে তাদেরকেই বারবার প্রচার করা হচ্ছে, এইটা যেন মিডিয়া না করে। এইটা আপনাদের মধ্য দিয়ে আপনাদের পরিচালক মণ্ডলীর কাছে আমাদের দাবি। আমরা যখন এসলাম ঘন্টাখানেক আগে এসেছি, মানে মিডিয়ার উপরে এই জায়গার মানুষের ভীষণ ক্ষোভ, বিশেষ করে বেশ কয়েকটা মিডিয়ার নাম ধরে ধরে তারা বলছিল, সেটা আমরা বলতে পারছি না, যে তারা এই খবরগুলোকে মানে মিসইউজ করছে, খারাপভাবে উপস্থাপন করছে। শুনুন, এখানে আমার যেটা মনে হয়েছে ভূমিকাটা সাংবাদিকদের নয়। আমি একটা কথা বারবার বলছি, আপনাদের যারা পরিচালনা করেন ভূমিকাটা কিন্তু হাউসের একটা পলিসি থাকে, মিডিয়া হাউসের একটা পলিসি থাকে, সেই পলিসি সবসময় কিন্তু সাংবাদিকরা সেই পলিসি ঠিক করেন না। সাংবাদিকরা তো সংবাদ পরিবেশন করেন, কিন্তু তারা কিভাবে মানুষের কাছে নিয়ে যাবে এটা কিন্তু মিডিয়া হাউসের পলিসি। ফলে মিডিয়া হাউস কিভাবে ভূমিকা নিচ্ছে তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে। ফলে তাদের রাগ কিন্তু সাংবাদিকদের ওপর নয়, আমার যা মনে হয় তাদের রাগ কিন্তু ওই পরিচালক মণ্ডলীর ওপরে, মিডিয়া হাউসের পরিচালক মণ্ডলীর ওপরে, এটা আমার মনে হয়েছে। আমি ডক্টর তরুণকান্তি নস্কর, প্রাক্তন এমএলএ এবং এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। বিচার যে তারা খুব পাওয়ার আশা করছেন এরকম তো আমার মনে হয়নি। আমি শুরুতেই বললাম যে তারা বলেছেন ভরসাহীন, কিন্তু এরা সেই ভরসাহীন কথাটার উপর ভরসা রাখতে পারছেন বলে আমার মনে হয়নি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি, ভরসাহীনের ভরসা কিন্তু তারা পাচ্ছেন বলে মনে হয়নি। ফলে যদি বিচার আদায় করতে হয় তাহলে যেভাবে এখানকার মানুষ আন্দোলন করছেন সেই আন্দোলনকেই কিন্তু কন্টিনিউ করতে হবে, সেই আন্দোলনকে শক্তিশালী করতে হবে, সেটাই একমাত্র রাস্তা, এটা ছাড়া কোনো রাস্তা নেই। আমি এখানকার মানুষকে কিন্তু স্যালুট জানাচ্ছি, যে বিভাজন সরকার করতে চায়, যে বিভাজন শাসক করতে চায়, সেই বিভাজনে তারা বিভাজিত হননি। তারা একত্রে, আমি খবর পেয়েছি, তারা একত্রে সারা রাত ধরে দুই সম্প্রদায়ের মানুষ সারা রাত ধরে ওই বডি কিন্তু খোঁজ করার চেষ্টা করেছে, মেয়েটিকে খোঁজ করার চেষ্টা করেছে, এবং সেখানে পুলিশকে তারা পাশে পায়নি, বরং পুলিশ অন্য ভূমিকা পালন করেছে। যাদেরকে সাধারণ মানুষ সিসিটিভি ফুটেজ দেখে তুলে দিয়েছে তাদেরকে কিন্তু শাসক দলের মদতেই তাদেরকে মুক্ত হতে সাহায্য করেছে, ছেড়ে দিতে, চলে যেতে সাহায্য করেছে। এটা তো প্রশাসনের ভূমিকা। তাহলে এই প্রশাসনের বিরুদ্ধে কি করতে হবে? এই প্রশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন, শক্তিশালী আন্দোলন, এটা ছাড়া কোনো রাস্তা নেই। যে আন্দোলন ওই অনিকেত মাহাতোরা আরজিকর আন্দোলনে দেখিয়েছে, পুলিশকে মাথা নিচু করে কিন্তু সরে যেতে হয়েছে, এবং সেই দাবিতে আন্দোলন এখনো পর্যন্ত চলছে। ফলে আগের সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, এই সরকার প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা সেটা তো আমাদের দেখতে হবে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে আপনার প্রশ্নটা কিন্তু খুব জড়িত, কারণ তার আত্মসহায়কের এখনো পর্যন্ত হয়নি, বিচার হয়নি, এখনো পর্যন্ত হয়নি। তাহলে সাধারণ এই প্রশ্ন সাধারণভাবে আসে, আপনার প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন যে কিভাবে হবে।